ঘৃণার প্রতীক হাসিনার সেই ছবি আঁকা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে পতিত শাসক শেখ হাসিনার মুছে ফেলা গ্রাফিতি আবারও আঁকা হয়েছে। রোববার দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে এটি আঁকা হয়। বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ওই ছবি আঁকা হয়েছিল। গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার ওই ছবিতে লাল রঙের চোপ দিয়ে তাতে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। ছবিটি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হয়ে ওঠে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ছবিটি মুছে ফেলা হলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন। পরে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 28 ডিসেম্বর দিনগত গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব ও স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এটি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতিটি অতি দ্রুত সময়ের মধ্যে এঁকেছেন। এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘৃণাস্তম্ভ হিসাবে স্বীকৃতি দেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে।